দাঁড়িয়েছি একটা সুন্দর সময়ে। গুড মর্নিং সবাইকে। আজকে 3 এপ্রিল, গুড ফ্রাইডে। শুক্র শনি রবি 3 দিন পর পর ছুটি থাকায় আমরাও বেরিয়ে গেলাম একটা উইকেন্ড ট্রিপে। এবার যাচ্ছি ঘাটশিলা। আমাদের ট্রেন হাওড়া থেকে টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস সকাল 6:30টায়। প্ল্যাটফর্ম এখনো দেয়নি, তাই জন্য আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ভোরের ট্রেনে আমরা চেষ্টা করি স্লিপার ক্লাস নেওয়ার, যাতে আমার মেয়ে ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নিতে পারে। এখন ট্রেনে বসে আছি। ট্রেন কিন্তু একদম টাইমলি আছে, একটু পরেই নেমে যাব, 9টা বেজে গেছে। তবে নেমে মনে হয় এখন আমাদের হোটেলে চেক ইন করতে দেবে না, 12টার সময় চেক ইন, তো দেখা যাক কি হয় নামার পরে। আর বাইরের ভিউটা দুর্দান্ত ছিল, এখনই মানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝেই আসছে, আবার এরকম ঘরবাড়িও আসছে মাঝে মধ্যে। এটা কিন্তু আমি সেকেন্ড টাইম ঘাটশিলা যাচ্ছি। আমার মেয়ে যখন একদম 10 মাস বয়স ছিল তখন একবার গেছিলাম, আর এইবার যাচ্ছি। পৌনে 11টা বাজে, চলে এসেছি ঘাটশিলাতে। 1 ঘন্টা মতো ট্রেন লেট ছিল, তাও ঠিক আছে। হোটেলে তো চেক ইন টাইম 12টার সময়, অসুবিধা হবে না। আর ঘাটশিলা থেকে অটো ধরবো, ব্রিজ থেকে উঠে বাদিকে সবাই যাচ্ছে, ওখান থেকে নেমে অটো বা টোটো জানি না এখন কি পাওয়া যাবে, গিয়ে দেখতে হবে। লাস্টবার এসেছিলাম 2017 ডিসেম্বর মাসে, ঠান্ডার সময়। তখন আমি এত লোক দেখিনি যতটা লোক আমি এই এপ্রিলের গরমে দেখলাম ঘাটশিলাতে ঘুরতে এসেছি। এখন দেখুন দাঁড়িয়ে রয়েছি কি সুন্দর ঘাটশিলার স্টেশন মাস্টারের রুমের সামনে, একতলা বাড়ি। আর এগুলো হচ্ছে আমার পেছনে যেগুলো রিটায়ারিং রুম, এসি নন এসি রিটায়ারিং রুম, আপার ক্লাস রিটায়ারিং রুম। খুব সুন্দর সামনেটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আমাদের হোটেল পর্যন্ত। আমাদের হোটেলের নাম হলো হোটেল বিভূতি বিহার। আর স্টেশন থেকে বেরিয়েই প্রচুর অটো আছে, অটো পেয়ে যাবেন। ওরা আবার একটু বলছে যে আমাদের একটু রিজার্ভ করে নিন, তারপরে আমরা যাব। যদি মনে করেন যে রিজার্ভ করবেন তো ওখান থেকেই করে নিতে পারেন, আদারওয়াইজ ওদের সাথে কথা বলে আপনি হোটেল পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারবেন। ঘাটশিলাতে আমরা ছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বিভূতি বিহারে। হোটেলের রুম সহ রিভিউ আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেব। আমরা এসেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখন খেতে চলে এসেছি। চিকেন ভাত লাঞ্চ চলে এসছে। এখানে রয়েছে 2টো ভাত, আলু ভাজা নিয়েছি, কি সুন্দর কড়াইতে দিয়েছে। আর এই হাঁড়িতে করে 2 বাটি চিকেন নিয়েছিলাম, এই হাঁড়িতে করে দিয়েছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখেও বেশ ভালো লাগছে আমার। লাঞ্চ করে রেডি হয়ে একেবারে ঘুরতে বেরিয়ে গেলাম। দেখি আগে কোথায় কোথায় নিয়ে যায় দাদা। এখন চলে এসেছি ঘাটশিলার সেই বিখ্যাত ফুলডুংরিতে। খানিকটা হেঁটে ওপরের দিকে উঠতে হবে। বিশেষ কিছু নয়, একটা উঁচু টিলা মতো, আর চারিদিকে শাল সেগুন গাছ দিয়ে ঘেরা। এখান থেকে দূরের ভিউটা খুব ভালো লাগছে। তবে খানিকটা, অল্প কিছুক্ষণ, 1-2 মিনিট একটু ট্রেক করে ওপরের দিকে আসতে হবে। হাঁটতে বেশ ভালোই লাগছে এখানটাতে। সুন্দর সুন্দর বেশ ফুল, আর ভেতরে দেখো সবুজ রঙের একটা ফুল, কি সুন্দর না ফুলগুলো, এরকম ফুলে পুরো ভর্তি এখানে। এখানে দেখুন কত পাতা পড়ে আছে, শুকনো পাতা, শাল সেগুন কেন্দুয়ার শুকনো, কি সুন্দর পাতা পড়ে রয়েছে। এইগুলো থেকেই না কোনো একটা পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয়, আমি ঠিক জানি না, তবে দেখে হঠাৎ করে মনে হলো, আমি শুনেছিলাম। ফুলডুংরির একদম উপরটাতে এসে দাঁড়িয়ে রয়েছি, উঁচু মাঠের মতো, মাটি নিচে চারিদিকে, আর ওখানে ওই গাছটার নিচে মন্দির মতো করা রয়েছে। মন্দিরের পুরোটা তৈরি হয়নি, বিচুলি দেওয়া, আর চারিদিকে শাল গাছের ওই খুঁটি মতো দাঁড় করানো রয়েছে। অনেকটা দূর চলে এসেছি, জানি না এখন কোথায় যাচ্ছি। আর আমাদের হোটেলটা যে বিভূতি বিহার, সেটা কিন্তু একদম রোডের ওপরেই। তবে রাস্তায় আস্তে আস্তে দেখলাম আরো অনেক হোটেল রিসর্ট এখানে হয়েছে, মুক্তধারা, আরণ্যক, এগুলো কিন্তু ভেতরে ভেতরেই আছে। রাস্তার ভিউটা ভীষণ সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, খোলা মাঠ। আমরা কিন্তু শহরের পাকা রাস্তা ছেড়ে
এখন গ্রামের মেট্রো রাস্তায় ঢুকে পড়েছি। এখানে রাস্তা একটুখানি খারাপ, এবড়ো খেবড়ো ইটের রাস্তা। আর এই রাস্তাটা মনে হচ্ছে যে পাথর, পাহাড় কেটে বানানো, যে দুপাশে এবারে পাথর দেখা যাচ্ছে। বেশ, দেখো দেখো সামনেটা কি সুন্দর, পাহাড় কেটে বানানো হয়েছে না এটা? হ্যাঁ, পাহাড় কেটে দুদিকেই পাথরের বড় বড় পাথর রয়েছে। পাহাড় কেটে রাস্তা বানানো দেখে আমার এই সময় দশরথ মাঝির কথাই মনে পড়ছিল। বৌডি লেকটা পার করে আমরা যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। বৌডি লেকটা আসবো ঠিক সন্ধ্যার সময়। ইচ্ছা আছে বৌডি লেকে এসে একটু বোটিং করব, দেখি সম্ভব হয় কিনা। বুরুডি লেক পার করে রাস্তার দুধারের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি ধারাগিরি ফলসের দিকে। এখন যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। আমাদের অটো এই রাস্তার উপরে নামিয়ে দিল। আর অটো থেকে এই যে বাচ্চা মেয়েগুলো বসে আছে, এরা একজন গাইড হিসাবে যাবে আমাদের সাথে। তার আগে আমি একটুখানি ঝুড়ি ভাজা আর শশা কিনে নিলাম। কি সুন্দর শাল পাতায় করে দিয়েছে শশাগুলো, এখানে কাগজ ইউজ করে না, এরা শাল পাতায় করেই খাবার দেয়। আমার মেয়ে যাচ্ছে, ওর যে বাচ্চাটা যাবে তার সাথে, ও আগে আগে হাঁটছে। বাচ্চাটার সাথে আমি পরিচয় করাচ্ছি, ও একটু আগে আছে। যাই, হাঁটতে থাকি। এখানে একটা ছোট্ট নালা মতো করা রয়েছে, এখন জল নেই, শুধু পাথর রয়েছে। আর এই নালার ওপর দিয়ে একটা বাঁশের ব্রিজ মতো করা আছে। পাথরের ওপর দিয়েও অনেকে যাচ্ছে, তবে আমরা বাঁশের ব্রিজ দিয়েই যাচ্ছি। পাথর থেকে পায়ে ফায়ে ফড়কে যেতে পারে, তবে আমার এখানে এসে মনে হচ্ছে পাথরের ওপর দিয়ে যাওয়াটাই বেটার ছিল। এখানে কিন্তু অনেকটাই গ্যাপ আছে, চারিদিকে পাহাড়। আর এই জায়গাটা কি সুন্দর, ভ্যালি টাইপের বলতে পারেন বা মাঠ বলতে পারেন, খেলার মাঠও বলা যাবে। দুপাশে দুটো গোলপোস্ট করা আছে, খুব পরিষ্কার ঘাস, একদম ঝাঁ চকচকে যাকে বলে। ধারাগিরি ফলসের দিকে হেঁটে যাচ্ছি, খুব শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। লাকিলি যে আমাদের সাথে আর কেউ হেঁটে যাচ্ছে না, চারিদিকে পাখির আওয়াজ, নিস্তব্ধতা। আর হ্যাঁ, এখানে হেঁটে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাথে করে জল নিয়ে আসবেন। অনেকটা রাস্তা যেতে যেতে জল তেষ্টা পেয়ে যাচ্ছে। পারলে একটু হালকা খাবারও নিয়ে আসবেন, বাচ্চা যদি থাকে সাথে। দুদিকে সুন্দর জঙ্গল, নিচে মাটির রাস্তা। হাঁটতে হচ্ছে, অনেকটাই হেঁটে যেতে হবে। গরমও আছে, কিন্তু সত্যি কোনো কষ্ট হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। আর সামনে আমাদের ছোট্ট গাইড আর আমার মেয়ে, দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওরাই দুজনে জড়াজড়ি করে হেঁটে যাচ্ছে। কি কথা বলছে আমি জানি না ওরা দুজনে। আমার মেয়ে তো খুব তাড়াতাড়ি সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারে। জঙ্গলের পাশে এক সাইড দিয়ে ছোট্ট একটা নালা মতো বয়ে গেছে। যদিও এখন জল নেই, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে বর্ষাকালে এখানে ভালোই জল থাকে। আর জায়গাটাও বেশ সুন্দর লাগবে তখন দেখতে। এই জায়গাটাতে রয়েছে ন্যাচারাল দোলনা। আমার মেয়ে দোল খাচ্ছে ওইদিকে। ওই ওই কুচকেরেগুলো দেখো কেমন করে দোল খাচ্ছে, ওরা বসছে না, ওই দেখো। আর এখানে গাছের তারগুলো সেই ইলেকট্রিক তারের মতো এমন জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, কোনটা কোন গাছের ডাল বোঝাই যাচ্ছে না। ধারাগিরি ফলসের একদম কাছেই চলে এসেছি। যে নালাটা আমি দেখাচ্ছিলাম একদম শুকনো নালা, এটা সেই নালাটাই। এখানে একটু জল আছে, এই জলে মাছও দেখতে পাচ্ছি। আর এই পাথরের এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আরেকটু যেতে হবে, আরেকটু যেতে হবে না, আরেকটু যেতে হবে। একটু সাবধানে এখান থেকে আসতে হবে। চল। দাঁড়িয়ে আছি ধারাগিরি জলপ্রপাতের সামনে। খুব অল্প পরিমাণে জল তিরতির করে পড়ছে, নিচে একটা জলাশয়ের মতো আছে, তার মধ্যে খুব একটা ভালো সুন্দর ঝর্ণা বলে যে জিনিসটা জানি সেরকম কিছু নয়, কিন্তু আশেপাশের জায়গাটা ভীষণ সুন্দর। একটা ঠান্ডা পরিবেশ, যে গরমটা আমাদের বাইরে লাগছিল সেই গরমটা এখানে লাগছে না। আর আসার রাস্তাটা তো আপনাদেরকে বললাম, পুরো রাস্তাটাই খুব সুন্দর। প্রথমবার যখন এসেছিলাম তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল, হাঁটতে পারতো না।
সেই কারণে আমি জানতাম যে এতটা রাস্তা হেঁটে আসতে হবে, তো ওকে কোলে করে নিয়ে আসতে পারবো না বলে আমরা প্রথমবার আসিনি, কিন্তু এইবারে কিন্তু সেই সুযোগটা আর মিস করিনি। আপনি এখানে একাও যেতে পারবেন ধারাগিরি ফলসে, কাউকে লাগবে না, একটাই রাস্তা, অনেকেই যাচ্ছে একা। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে এটাই, অনেক টাকা তো আমরা অনেকভাবে খরচা করি, ওদের একটু সাথে নিয়ে গেলেন আর ওদের পরিশ্রমের বিনিময়ে কিছু টাকা দিলেন ওদের, এতে কিছু ক্ষতি হবে না, ওদের একটু উপকার হয়, এই আর কি। বল তুই কোন ক্লাসে পড়িস, তাকিয়ে বল। 6। ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? যাবি স্কুলে, পড়াশোনা না করলে হবে না কিন্তু। ঠিক আছে। চলে এসছি বৌরি লেকে, একটু বৌরি লেকের পাশ ধরে হাঁটছি, আর লেকটা হচ্ছে গিয়ে চারিদিকে পাহাড়, তার মাঝখানের লেক। আর এখনের সিচুয়েশনটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের আলোটা জলের মধ্যে এসে পড়ছে, সোনার মতো চকচক করছে জলটা। আর এপাশে হচ্ছে ঘাটে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে ঘাটের কাছে এমনি ঘুরে আসতে পারেন। আর বোটিংটা ওখান থেকে শুরু হয়, আর বোটিংয়ের জন্য টিকিট, সিঁড়ি থেকে যখন নামবেন ঘাটের দিকে ওখানেই বসে আছে টিকিটের জন্য সবাই, 100 টাকা করে পার পার্সন বোটিং করাতে নেবে, আর 15-20 মিনিট মতো একটু ঘুরিয়ে দেবে। আমি ভেবেছিলাম উঠবো, কিন্তু উঠলে টাইমটা অনেকটা নষ্ট হয়ে যাবে, একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে আর কি, সামনেটা ঘুরে আসি। এমনি বাইরে বোটিং না করলেও কিন্তু ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। বৌরি লেকের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভীষণ সুন্দর পরিষ্কার রাস্তা, এই যে রাস্তা সোজা চলে গেছে, এখানে আপনারা হেঁটে হাঁটাহাঁটিও করতে পারবেন, আর লেকের পাশ দিয়ে বসার ব্যবস্থা করা আছে, এখানেও বসতে পারবেন। আর সামনের দৃশ্যটা থেকে সত্যিই চোখ ফেরাতে পারছি না, এক্ষুনি সূর্য অস্ত যাবে, আর ভীষণ সুন্দর লাগছে এখানটাতে, চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, আর আমরা একপাশে দাঁড়িয়ে রয়েছি, সামনে লেক। দেখুন নিচে ওখানে প্রি ওয়েডিং ফটোশুট করছে, সেটাই বলছিলাম, যদি আপনারা কেউ প্রি ওয়েডিং ফটোশুট করতে চান এই জায়গাটা এসে করতে পারেন, কিন্তু টাইমিংটা মাথায় রাখবেন, যে কড়া রোদ্দুরে এসে করলে তো নিশ্চয়ই ভালো লাগবে না। ওরা যে টাইমটা চুজ করেছে একদম পারফেক্ট টাইমিং, আমার কিন্তু খুব ভালো লাগছে ওদেরকে দেখতে। একদম সন্ধ্যা নেমে এসছে, আর এই লাস্ট মোমেন্টে আমরা দেখতে এসেছি চিত্রকূট শিব মন্দির। এখানে একটা পুরনো গেট মতো আছে, আর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরটায় যেতে হবে। আসুন দেখি যাই সবাই একসাথে। চিত্রকূট মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না বলে বাইরে থেকে বলছি। কি অদ্ভুত মন্দিরটা, যেমনি আমাদের বাড়িতে উই পোকা যে মাটির একটা ডিবি মতো তৈরি করে, এই মন্দিরের ভেতরে একটা শিবের লিঙ্গ রয়েছে একটু মাটির নিচে, আর তার পাশে ওইরকম মাটির একটা আস্তরণ মতো উঠেছে, অদ্ভুত, আমি বোঝাতে পারছি না, আমি একটু ফটো দিয়ে দেবো। আর সেই মাটির ওখান থেকে না একটা মায়ের মূর্তি সৃষ্টি হয়েছে। আমি এখানে পূজারী ছেলের সাথে কথা বললাম, উনি আমাকে জানালেন যে এটা নাকি 3 বার হয়ে ভেঙে গেছিল, মানে ভেঙে ফেলা হয়েছিল, তারপরে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এটা যেন না ভাঙা হয়, তার নির্দেশেই তৈরি হচ্ছে জিনিসটা। তারপর আর ভাঙা হয়নি, তো পূজারী প্রথম ওই মায়ের মুখটা আবিষ্কার করেছিলেন। আসলে মানে দেখে যাবেন, এখানে ভীষণ অদ্ভুত, এরকম মানে এরকম মন্দিরের ভেতর মাটির তৈরি, নিজে থেকে তৈরি স্ট্রাকচার আমি অন্য কোথাও কিন্তু দেখিনি। এখন রঙ্কিনী মাতা মন্দিরে এসেছি, 6:30টার সময় আরতি শুরু হয়েছিল, আরতি শেষ হয়ে গেছে, আমি ভেতরে গিয়ে নমস্কার করে এসেছি। আর এই টাইমটা গরম যত বাড়বে আস্তে আস্তে করে একটু একটু করে এগোতে থাকবে, মানে পয়লা বৈশাখের পর থেকে এই আরতির টাইম 6:40 হয়ে যাবে। আপনারা 9টা পর্যন্ত পুজো হয়, সেই টাইমে এসে পুজো দিতে পারেন। পুজোর জন্য সামগ্রী বাইরেও দোকান আছে, আর মন্দিরের ভেতরেও দোকান আছে। মায়ের মূর্তির আমি ভিডিও নিয়েছি, কিন্তু কিছু বলতে পারিনি, আমি শেয়ার করে দিচ্ছি। ঘাটশিলাতে প্রথম দিনের ঘোরা আমাদের এখানেই সম্পূর্ণ হলো। পরের দিন আমরা যাব দুয়ারসিনিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।